আপনাদের মধ্যে অনেকেই এনসিপির প্রোগ্রামে আসলে নাকি কারা ভয় দেখায়। এনসিপির প্রোগ্রামে যদি আসেন, এনসিপিতে যদি যোগ দেন, তাহলে নাকি আপনাদেরকে বলা হয় কি লাভ, কয়দিন পর তো আমরাই সরকারে আসব। আমাদের এনসিপির কোনো নেতা কর্মীর গায়ে, এনসিপির কোনো নেতা কর্মীকে যদি ভয় দেখানো হয়, আমরা স্পষ্ট করে বলছি এনসিপির নেতা কর্মী রাস্তায় আছে বলেই আমরা হচ্ছি নেতা। সুতরাং আমার এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে উপজেলা ইউনিট, জেলা ইউনিট এবং আমাদের সেন্ট্রালের প্রত্যেকটা নেতা কর্মীর জন্য আমরা প্রত্যেকেই জীবন দিতে প্রস্তুত। আপনারা নির্ভয়ে কাজ করুন। যদি কোনো ভয়ভীতি দেখানো হয় সেটা আমাদেরকে জানাবেন, শুধু ঢাকা থেকে আসতে যতক্ষণ সময়। আমরা প্রশাসনের কাছে বলবো, প্রত্যেকটি রাজনৈতিক দলের এই সিরাজগঞ্জের মাটিতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সহ অবস্থান নিশ্চিত করতে হবে। কোন রাজনৈতিক দলের সাথে বিমাতা সুলভ আচরণ করবেন না। আমরা শুনতে পাচ্ছি ডিসি অফিসগুলো, এসপি অফিসগুলো অনেক বিশেষ রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে পরিণত হচ্ছে। ডিসি এসপিদের কল্যাণের জন্যই বলবো, আপনারা বাংলাদেশপন্থী ডিসি এসপি হন, আপনারা জনগণপন্থী ডিসি এসপি হন, কারণ দিন শেষে ক্ষমতার উৎস হচ্ছে জনতা। কোন রাজনৈতিক দল যখন পতন শুরু হয় আপনাদেরকে বাঁচাতে আসবে না। দিল্লি থেকে মাদার অফ টেরর এখন আপনাদেরকে বাঁচাইতে আসে না। আমরা ডিবি হারুনের শাসন দেখেছি, আমরা বিপ্লবের শাসন দেখেছি, আমরা হাবিবের শাসন দেখেছি, আমরা বেনজিরের শাসন দেখেছি। আপনারা বেনজির হয়েন না, আপনারা বিপ্লব হয়েন না, আপনারা ডিবি হারুন হয়েন না, কারণ আবাবিল পাখির মতো একটা না একটা নাইট সার্চিস আবার রাস্তায় নেমে আসবে। প্রিয় সিরাজগঞ্জবাসী, সারা বাংলাদেশ 5 তারিখ স্বাধীন হয়েছে, কিন্তু সিরাজগঞ্জ স্বাধীন হয়েছে 4 তারিখ। এই সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার ক্ষেত্রে আপনাদের ড্রাইভার রয়েছে। দাড়ি টুপিওয়ালা ভাই আমার দাদাদেরকে বলছি, আপনারা বিগত রাজনীতিবিদদের দেখেছেন প্রতিশ্রুতির ফুলছড়ি। আমাদের মা বোনদের বলছি, স্কুল পড়ুয়া শিক্ষার্থীদেরকে বলছি, আপনাদের ভবিষ্যৎ সামনে পড়ে রয়েছে। যোগ্যতা দেখে, সততা দেখে, বাংলাদেশের প্রতি সমর্থন দেখে আপনারা পরবর্তীতে আপনারা হচ্ছেন নেতৃত্ব নির্বাচন করবেন। আমরা দেখেছি 3 আগস্ট গতকালের আমার একটা বক্তব্যে বসুন্ধরার মিডিয়া খুব বেরাজ হয়েছে। আমি ভয় পাই না, আমি বলবো, আমি আবার বলবো, আমি বলতেই থাকবো। আমার বলা আপনি থামাইতে পারবেন না। আমাকে শত্রু জ্ঞান করে লাভ নাই। আপনারা বাংলাদেশপন্থী হন। আমিও যদি দুর্নীতি করি, আমিও যদি অন্যায় করি, আমার বিপক্ষে আপনি আপনার কলম চালান, আপনার দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আপনার পক্ষে থাকব। আজকে দেখলাম বসুন্ধরার মিডিয়ার পক্ষে একদল সাংবাদিক বিবৃতি দিয়েছে, ঠিক একই ধরনের বিবৃতি 3 আগস্ট হাসিনার পক্ষে বসুন্ধরার মালিক যেভাবে বিবৃতি দিয়েছিল। এই বিবৃতি আমাদের জানা, এই বিবৃতি আমাদের জানা। গুমের পক্ষে, হত্যার পক্ষে, লুণ্ঠনের পক্ষে, ভুট্টুরির পক্ষে আপনারা গত 15 বছর আপনারা এইভাবে বিবৃতি দিয়েছেন। প্রিয় সিরাজগঞ্জবাসী, আমরা আপনাদেরকে নিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আপনাদের সামনে আমাদের সেন্ট্রাল কিছু নেতৃত্ব আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। গণ অভ্যুত্থানে যার অকুতোভয় নেতৃত্ব আমাদের মাহিন সরকার, আমরা যখন মাহিনের অকুতোভয় নেতৃত্ব হাসিনা মাহিনদের টাকা দিয়ে কিনতে পারে নাই, হাসিনা মাহিনদের ক্ষমতা দিয়ে কিনতে পারে নাই। পরবর্তীতে এই মাহিনরা, মাহিনীদের হাতে যতদিন আছে দেশ, ততদিন নিরাপদে থাকবে বাংলাদেশ। আপনাদের হাতে
আমরা সাইফ ভাইদেরকে তুলে দিয়ে যাচ্ছি। আপনারা তাদের হাতকে শক্তিশালী করুন। আপনাদের সামনে আমরা দুটি আপুদের তুলে দিয়ে যাচ্ছি, আপনারা তাদের হাতকে শক্তিশালী করুন, তাহলে বাংলাদেশের হাত শক্তিশালী হবে। প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা যে লড়াই শুরু করেছি সেই লড়াই অব্যাহত থাকবে। যাবার বেলা বলে যাই, বাংলার আকাশে সংকট ঘনীভূত হচ্ছে। এই সংকটের লড়াইয়ের জন্য, এই সংকটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের অতীত ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আগাম ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জারি রাখতে হবে। ইনকিলাব 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 ইনকিলাব, এনসিপি এনসিপি।